শীতের প্রভাব কমলেও এখনো দুর্ভোগ কমেনি খেটে খাওয়া মানুষের। দিনের বেলা তাপমাত্রা বাড়লে রাতে পারদ নামছে 9 থেকে 10-এর ঘরে। এতে ঠান্ডাজনিত রোগে ভুগছেন অনেকেই। আবহাওয়া অফিস বলছে জানুয়ারি থেকে শীতের তীব্রতা আরও বাড়বে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। তৃতীয় দফায় উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে সকাল 8টার পর দেখা মিলছে সূর্যের। এলাকাবাসী বলছেন দিনে রাতে দুই রকম তাপমাত্রার কারণে বৃদ্ধি পেয়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধির প্রবণতা। কুড়িগ্রামের তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত হতেই নেমে আসছে ঘন কুয়াশার সঙ্গে কনকনে ঠান্ডা। কষ্টে ভুগছেন জেলার ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16টি নদ নদীর চরাঞ্চলের মানুষ। ঠাকুরগাঁয়ে কমেছে শীতের প্রকোপ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে ঠান্ডাজনিত রোগে ভুগছেন অনেকে। এ সময় সতর্কতার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসক। শীতের প্রভাব পড়েছে খুলনায় গরম কাপড়ের ব্যবসায়, বিশেষ করে নগরের ফুটপাতে। এগুলো ভালো, খারাপ না। প্রথম দিকের থেকে একটু কমছে, তো পরে শীত বাড়ার পর থেকে ইনশাল্লাহ বাড়ছে। প্রচন্ড শীত পড়ছে, এই জন্য খুলনা শহরে আমরা এখন শীতের জন্য ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করতে আসছি। চা বাগান, হাওর ও পাহাড় ঘেরা মৌলভীবাজার কাঁপছে শীতে। বিশেষ করে চা বাগান এলাকাগুলোতে বেড়েছে শীত। গত কয়েকদিন ধরে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রিতে ওঠানামা করছে। শীতে আমাদের অনেক কষ্ট হচ্ছে ঠান্ডাতে। আজকে 4-5 দিন ঠান্ডা, অনেক ঠান্ডার কারণে আমরা কাজ করতে পারি না। আমরা কাজ করি, আমরা শীতের কোনো কাপড় উপর কোনো বর্ষা নাই, বাচ্চা কাচ্চা করে ফেলাই যাই, তারারও কোনো কাপড় চাপড় নাই। ঠান্ডায় বরিশাল সহ গোটা দক্ষিণের জেলাগুলোর জীবনযাত্রা থমকে গেছে। সন্ধ্যার পর প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল ও বস্তিবাসী। আমাদের আরো যারা বিভিন্ন রাস্তাঘাটে শুয়ে আছে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে কম্বল আমরা বিতরণ করছি। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করায় বরিশাল, চট্টগ্রাম সহ দেশের 3 বিভাগে রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে বলছে আবহাওয়া অফিস। আব্দুল আল মামুন, 71। পঞ্চগড়ের শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিকুল, আজ শীতের তীব্রতা কেমন? কৃষিক্ষেত্রে কি শীতের প্রভাব কেমন পড়ছে এবং হাসপাতালের চিত্র কেমন এই সময় দেখতে পাচ্ছেন? তিশা, ধন্যবাদ। শুরুতেই আজকে তাপমাত্রাটা জানিয়ে দিচ্ছি যে সকাল 6টায় যে তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সর্বশেষ সকাল 9টাও যে তাপমাত্রা রেকর্ড করা হয় সেটাও কিন্তু 9.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজকেও পঞ্চগড় জেলায় বিরাজ করছে। অর্থাৎ গত টানা 6 দিন থেকেই কিন্তু পঞ্চগড়ের তাপমাত্রাটা 9 থেকে 9.5 পর্যন্ত এইটুকুর মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। এছাড়াও যে মৃদু শৈত্যপ্রবাহ এটাও কিন্তু টানা 6 দিন থেকে চলছে। তবে শৈত্যপ্রবাহের কারণে বিশেষ করে যে আমাদের পঞ্চগড় জেলা যে আসলে একটি দরিদ্র জনগোষ্ঠী রয়েছেন, এই দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। কারণ তাদের আয় রোজগারের একমাত্র সম্বল হলো তারা সকালবেলা ঘুম থেকে উঠে তারা কাজে চলে যায়, অর্থাৎ 7টা-8টার মধ্যে তারা কিন্তু কাজে চলে যায়। কিন্তু গত কয়েকদিন থেকে টানা শীতের কারণে, অলসতার কারণে তারা ঠিক মতো ঘুম থেকে উঠতে পারছে না। বিশেষ করে সকাল পর্যন্ত কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেও যদিও কুয়াশা কাটে যায়, তবে যে আসল যে সময়টা আছে, যে সময়টা মানুষজন ঘুম থেকে উঠে কাজে গিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে, সেই সময়টাই কিন্তু ঠান্ডার কারণে তারা কাজে যেতে পারে না। ফলে কিন্তু তাদের একটা মানে আয় রোজগার কমে গেছে এবং দুর্ভোগ কিন্তু রয়েছে। এছাড়াও বিশেষ করে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে শহরের তুলনায় গ্রামের শীতের অবস্থাটা অনেকটাই নাগাল থাকে। বিশেষ করে শীতের মাত্রাটাও বেশি থাকে। পরে যে আসে গ্রামের মানুষ, যে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ আছে, তারাও আসলে ঠিক মতো রাতের বেলা খুব কষ্ট নিতে হয় এবং রাতের বেলা অর্থাৎ সন্ধ্যা থেকে শেষ সকাল পর্যন্ত যে তীব্র শীত, এই শীতের কারণে কিন্তু তাদের কষ্টের কারণেই তারা বিশেষ করে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন এবং বিশেষ করে শিশু থেকে বয়স্করা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের জ্বর সহকারে এই রোগে আক্রান্ত হয়ে
হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে গত 2 সপ্তাহ আগে আসলে যে পরিমাণ হাসপাতালে রোগী ছিল তার চাইতে কিছুটা হলো কমলো, যদিও হাসপাতালে ভিড় আছে কিন্তু রোগীর সংখ্যাটা কিছুটা কমেছে। এছাড়াও পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ যারা চিকিৎসক আছেন তারাও রোগীর স্বজনদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে যেন কিভাবে রোগ থেকে মুক্ত রাখা যায়। এছাড়াও কৃষি ক্ষেত্রে তেমন একটা কিন্তু আসলে প্রভাব পড়েনি, কারণ কৃষি ক্ষেত্রে যেইটা বেশি প্রয়োজন যে শীত এবং কুয়াশা, অর্থাৎ কুয়াশা এবং রোদও যদি থাকে তাহলে কৃষি প্রত্যেকটি ফসলে কিন্তু ভালো হয়। তবে গত কয়েকদিন থেকে অর্থাৎ ডিসেম্বর মাসে বলা চলে যে কুয়াশা এবং রোদ মিশ্রিতভাবে চলছে, ফলে কিন্তু ফসলে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে টানা কুয়াশা যদি থাকে তাহলে বিশেষ করে বীজতলায় ক্ষতি হয়, আর বীজতলায় এখনো তেমন ভাবে প্রস্তুতি হয়নি, কেবলমাত্র বীজ বপন করেছেন, মানে অর্থাৎ বীজ ছিটিয়েছেন। আর এদিকে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে শীতজনিত যেহেতু এখানে একটা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, তাদের কষ্ট লাঘবের জন্য সরকারি পক্ষ থেকে বা বেসরকারি পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তবে যদিও আসলে যে পরিমাণ আসলে এখানে শীতার্ত মানুষ আছেন, দরিদ্র মানুষ আছেন, সেই তুলনায় কিন্তু একেবারে শীত বস্ত্র অপ্রতুল্য। তাই সরকারি বেসরকারি পাশাপাশি বিশেষ করে আমাদের জেলা প্রশাসন ৭১-এর মাধ্যমে তিনি আহ্বান করেছেন দেশের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনীতি ব্যক্তিত্ব যারা আছেন তারা যদি এই পঞ্চগড় জেলা শীতার্ত মানুষের পাশে এসে গিয়ে দাঁড়িয়ে তাদের শীত নিবারণের জন্য বিশেষ করে শীত বস্ত্র বিতরণ করেন। তবে আরেকটি বিষয় হলো যে আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে যারা আসলে শীত বস্ত্র বিতরণ করছেন তারা কিন্তু মূলত শহর কেন্দ্রিক, গ্রামে কিন্তু মানুষজন শীত বস্ত্র কিন্তু তারা দেখতেও পান না, তারা কিন্তু আসলে তাদের ভাগ্যও জুটে না। তাই ৭১-এর মাধ্যমেও জানিয়েছেন যে যদি শীত বস্ত্র এই জেলায় স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনীতি সংগঠন, বেসরকারি সরকারিভাবে যদি এখানে শীত বস্ত্র বিতরণ করা হয় তাহলে অবশ্যই শহর থেকে কমসে কম 10-15 কিলোমিটার দূরে যারা গ্রামের মানুষ আছে তাদের মাঝে যেন আসলে পৌঁছে দেওয়া হয়, কারণ তারা শীত আসলে তেমন ভাবে শীতের কম্বল বা শীত বস্ত্র তারা কিন্তু চোখে পড়েন না।